ये मेरा घर हमारा घर ये प्यारा घर दीवारें ऐसी खिल उठी लगे किसी की ना नजर ला 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 ला। আমার বউ সুমি আজ মাথাটা একটু গরম আছে। আসলে সন্ধ্যেবেলা বাড়িতে লোকজন আসছে তো, বাড়িতে লোকজন আসলে যা হয় মাথা গরম, তার মধ্যে যে কাজের লোকটাও আসে। অবশ্য এখানে কলকাতার মতো রোজ কাজের লোক আসে নাকি? মেরে কেটে মাসে বার 2-3, তাও আর পুরনো BMW চেপে। তবে কাজের লোক না আসাটা ম্যানেজ হয়ে যেত জানেন। বাদ সাধলো ওই ফোনটা, আমার শাশুড়ি মায়ের ফোন, ঘন্টা খানেক ধরে চলছে। এই যে হ্যাঁ এই যে কি করছো বলো তো ওদিকে? এই কি আর কার সাথে কথা বলছিলে? হ্যাঁ এই জায়গাটা না একদম ভালো করে পরিষ্কার হয়নি, বুঝেছো? না একদম ভালো করে, আরো ভালো করে ওয়াইপ করতে হবে, বুঝেছো? ও এই মা, এই মা পেঁয়াজটা আরো সরু সরু করে কাটতে হবে তো। আরো সরু? হ্যাঁ আরো সরু, ভালো লাগে না, কিচ্ছু করতে পারে না। হ্যাঁ মা বলো বলো বলো। না গো, এবার বরং তুমি শুতে যাও, অনেক রাত হলো। কি বললে? না না, থ্যাঙ্কসগিভিং এর দিন আমি মোটো পোস্তর পড়া শুক্তো বানাবো না। ইয়ে বাবা, এই পোস্তর বড়াটা বানালে বাচ্চা জানেন, ওটা আমার বড় ভালো লাগে। কিন্তু থ্যাঙ্কসগিভিং লোকে আবার টার্কি খাবে, টার্কি। সুমির মাথাটা আরো গরম কেন জানেন তো? কারণ বাড়িতে আজ সাথী আসছে। আরে সাথী সুমির বন্ধু কাম কম্পিটিটর, ওর হাজবেন্ড অনন্ত আমার কলিগ, প্রচুর টেকনিক্যাল ফান্ডা। কি অতনু? অতনু এখানেই তো আছে, আমাকে হেল্প করছে। এক মিনিট দাঁড়াও, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ প্রবলেম নিজের মনে তখন থেকে বকেই যাচ্ছ হ্যাঁ? ভালো লাগে রাইট দেয়। হ্যাঁ মা বলো বলো, কি বললে? অতনু পাগল হয়নি, না না পাগল হয়নি, ওর সাথে একটু সিলেক্টিভ হিয়ারিং এর প্রবলেম হয়েছে আর কি। আরে আমি তো এইখানেই আছি। ও বলো কি করতে হবে? কি করতে হবে? কি পেঁয়াজ কেটেছে তো? এই তো করছি। আমি করছি, বরং তুমি বরং কি চিকেন কষা? চিকেন কষা। কি বাবা? হ্যাঁ কি বাবা? হাতটাও কাটলি নাকি? আরে না না, খোঁচা খোঁচা। কাজ যদি করতে পারি লেগেছে, খোঁচা। দাঁড়া আমি পরোলিনটা নিয়ে আসি। মা আমি তোমার পরে কল ব্যাক করছি। বিদেশেও বড়লিন? আরে বাঙালি বাড়ি বলে কথা, বড়লিন না থাকলে হয় নাকি? পেয়েছে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বড়লিন। ত্বক যদি ফেটে যায়, খসে খসে হয়ে যায়, রোদ্দুরে ঝলসা সারা গায়ে মেখে নিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বড়লিন। টিং টিং। হ্যাঁ মা, বোরোলিনটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ না, এখনো কত রান্না বাকি, গিয়ে করি আর কি। কি বললে? ওই সাথী? ওই সাথীটা কি ভাবছে? হ্যাঁ সব সময় ভালো ভালো রান্না করে ওই মেন ক্যারেক্টার হয়ে যাবে, আমি হতে দিচ্ছি ওকে আর কি। হ্যাঁ ঠিক ধরেছিলাম, সাথীর জন্যই মাথাটা গরম। আসলে সাথী বেশ ভালো রাধে জানেন তো, কিন্তু সে তো বাড়িতে বলা যাবে না। না যাই, উফ ভাবছেন কোথায় যাব? আরে এক বাঙালি ক্যাটারার, তার থেকে খাবার নিতে। আরে নিজেরা আর কত রান্না করব? কি হলোটা কি? কি হলো? হ্যাঁ এখনই তুমি যাওনি? এই তো যাই যাই যাই। হ্যাঁ বলছি যাই কোথায়? হ্যাঁ দাঁড়াও, সারাক্ষণ নিজের মনে মনে কি বলো বলো তো? জানো তো আমার মা না ঠিকই বলেছে। আমার মা? হ্যাঁ আমার মায়ের এক সেজো মামা, সেও না নিজের মনে সারাদিন এরকম বকে যেত, তারপর না লোকটা না জাস্ট পাগল হয়ে যায়। চিন্তার বিষয়। আচ্ছা তোমার মায়ের সেজো মামা, তার ওয়াইফ মানে তোমার সেজো দিদা, তার কি কি সিম্পটম ছিল কখনো জানতে চেয়েছো? মানে তুমি এখন যাবে? এই তো যাই যাই যাই। ওরে বাবা, ভালো লাগে না, ভালো লাগে না। তুমি বাবা মা বলে বাবা, ইস পুরোটা জ্বলে গেল গো। ইস ইস বাবা কি করি? ডাক্তারিকা সব হলো এই অতনুটার জন্য। একটুখানি অতনুর সাথে কথা বলতে গেছি আর ব্যাস ভালো লাগে না। মা আমি তোমার পরে কল ব্যাক করছি, কেমন? বাই।
যেন বলছিলাম, দাঁড়ান। উফ। 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 হ্যাঁ, এই যে নেমন্তন্ন বাড়ি, নেমন্তন্ন সন্ধ্যা, এই প্রত্যেকটা নেমন্তন্ন সন্ধ্যার বেসিক্যালি 4টে ভাগ আছে, জানেন তো? অনেকটা আমাদের বেদের মতো। এটা আমার থিওরি বলতে পারেন। প্রথম পর্ব ঋগ্বেদ, পুরোহিতরা মন্ত্র বা স্তোত্র পাঠ করবে। বামে গুরুভ্যে নমঃ, মানে আগমনী আর কি। একে একে সবাই আসবে আর এসে বলবে, বাবা কতদিন পরে দেখলাম, আগের পার্টিতেই দেখা হয়েছে, তাও বলবে। তারপর সামবেদ, নলেজ অফ মিউজিক অ্যান্ড চান্স, সবাই মিলে সম্মিলিত কণ্ঠে একসাথে গান গেয়ে উঠবে। একজন বেসুরো গলায় গান গেয়েই যাবে আর একজন থাকবে যে বলবে, বাবা কি ভালো হয়েছে। তার পরের পর্ব যজুর্বেদ, পুরোহিতরা যজ্ঞের আগুন সাজাবে। নলেজ অফ স্যাক্রিফাইস অ্যান্ড রিচুয়ালস, যজ্ঞের আগুনে সবাই মিলে একে একে আহুতি দেবে। ওম স্বাহা, বুঝলেন না তো? আরে পিসি, পিসি, বাঙালির প্রিয় পিসি। ওফো, এ হলো পিএনপিসি, মানে পড়ো নিন্দা পড়ো চর্চা। মানে এই যে বা যারা এই গ্রুপে ইনভাইটেড নয়, সবাই মিলে তার নামে আহুতি দেয়া হবে। আর একজন থাকবে যেই পার্টিতে ইনভাইটেড নয়, কন্টিনিউ সবাইকে ফোন করে আর টেক্সট করে করে জানতে চাইবে কেন সে ইনভাইটেড নয়। তারপরের পর্বটা অথর্ববেদ, নলেজ স্টোর হাউস অফ এভরিডে লাইফ। এটা খুব ইন্টারেস্টিং, জানেন তো? মানে ছেলেরা পেটে একটু পানি পড়লেই ঘরের কোনায় গিয়ে মনের দুঃখের কথা বলবে, আর মেয়েরা কন্টিনিউ গ্রুপ করে করে এই সেলফি তুলতে থাকবে। আরে এখন তো রিলও বানানো হয়, কুকুকু। এতে নলেজ কতটা বাড়ছে না আমি জানি না, কিন্তু এই যে ফোনের স্টোরেজ, এটা যে কন্টিনিউ ফুল হতে থাকছে, এই মেমোরি ফুল অ্যালার্টে আমি বুঝতে পারি। এরে কে এসে গেল, কি হবে এখন? আমি যে ড্রেস কোড মেরে ড্রেস পরিনি। এই এই হ্যাঁ, হলো নাকি তুমি এখনো জামাটা পরছো? আচ্ছা থাক, থাকবে, ছেড়ে দাও। ছেড়ে দেবো? সেই তো বসে মালিক খাবে। দরজাটা খোলো কি? ও হ্যাঁ হ্যাঁ, একদম হাদারাম কোথাকার। আরে সঞ্চারী, অশোক, এসো 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 এখানে। হ্যাঁ, সবার আগে এসে বললাম বাইরে একটাও গাড়ি নেই, দেখেই বুঝেছি। না না, 7টায় টাইম দেওয়া ছিল তো, এখন দেখো 7:30 বেজে গেছে। সবাই অন দা ওয়ে। এটাও কমন ডায়লগ। মানে যারা আগে এসে পড়েছে তাদের কিন্তু বেসিক্যালি আরেকটা কোথাও নেমন্তন্ন আছে, মানে ডবল বুকিং আর কি। আর 30 মিনিট দেরিতে এসেও আগে এসে পড়েছি কথাটা কিন্তু। তোমার শাড়ির আঁচলটা কি সুন্দর, খুব ভালো মানিয়েছে কিন্তু তোমায়। থ্যাংক ইউ। ওই পারুলদের ওখান থেকে নিয়েছি। পারুলদি? হ্যাঁ। এই সুমি, হ্যাঁ। সবাই এখনো এসে পৌঁছয়নি। এই না আসছে তো সবাই, ওই অন দা ওয়ে। আসলে আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে তো, ও। একটু আগেই বেরিয়ে যেতে হবে। আগেই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমার বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্স গিফট লাগিয়েছো? লাগাওনি? হ্যাঁ? ইলেকট্রনিক গিফট। শোনো, হ্যাঁ বলো। আমি রিসেন্টলি সঞ্চারীর জন্য হ্যাঁ। একটা এআই রোবট বানিয়ে দিয়েছি। AI হ্যাঁ, বাবা। হ্যাঁ, রোবটটা হাতে হাতে কত কাজ করে। এই সবজি কেটে দে, এই সবজি কেটে দে, তাহলে আমার বেশ লাভ হতো। সবজি, হ্যাঁ সবজি কাটে। সবজি, এক মিনিট। হ্যাঁ, ভেজিটেবল, হ্যাঁ Vegetable। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটে। সবজিটা আমি এখনো কনফিগার করিনি, কিন্তু হ্যাঁ, জুতোর পেয়ার এনে দেয়। বাহ, বুঝলে? কি আর শোনো, থ্যাংক ইউ সঞ্চারী, ওয়েলকাম সঞ্চারী, সব বলে। বলছিলাম কি, তোমার স্কিনটা
রোবটটা কি গ্লো করছে হ্যাঁ? পার্লার থেকে এলে নাকি? না না নানার সময় এই কোথায়? এই তোমার রোবটটা এই পার্টস গুলো কোথা থেকে কিনলে? এই অনেক দাম পড়েছে নিশ্চয়ই। বলবো, সব বলবো। আগে আমি একটা পেটেন্ট নেবো, বুঝলে? পেটেন্ট? হ্যাঁ, পেটেন্ট। আচ্ছা তোমার এই রোবটটা বডি মাসাজ করতে এই সবাইকে একটা ড্রিঙ্কস দাও না গো, সবাইকে একটা ড্রিঙ্কস দাও। বাই দ্য ওয়ে, বলছিলাম কি এই রোবটের ব্যাপারটা কিন্তু খুব ইউনিক, হ্যাঁ ভীষণ ইউনিক, ভালো লাগছে। একদম খাস, পুরো ক্যাডবেরির মতো, তাই না? कुछ खास है हम सभी में, कुछ बात है हम सभी में, बात है खास है, कुछ स्वाद है, क्या स्वाद है जिंदगी में। এইবার এইবার আসবে কে জানেন তো? এবার আসবে সাথী, যাকে দেখাতে হবে সে বানাতে পারে চিকেন চপ, যাই নিউ জার্সিতে আর কেউ পারে না। যাই। হ্যাঁ রে সাথী অনন্ত, এসো এসো। এই কি রে আয়, আবার গিফট কেন রে? গিফট ছাড়া আসতে পারিস না নাকি? আয় আয় বস বস। এইবার তাহলে সবাইকে ড্রিঙ্ক দিই। হ্যাঁ এই, আমাকে আর কিছু দিও না, আমার অনেকটা ড্রাইভ করতে হবে। আমাকে একটু স্কচ দে, সঙ্গে দুটো আইস। আর আমাদের ওয়াইন দিও কেমন? ও আমাকে আর অশোককে কিছু দিও না প্লিজ, আমরা একটু আগে বেরিয়ে যাবো তো। এই বলছি তোকে কতদিন পর দেখলাম। ওমা তাই নাকি? বলছি অ্যালকোহল না খাও, এগনক খাও। আরে হ্যাঁ, আমার আমার কি special পুলিশ recipe। ধরবে না? কি বলিস? আমাদের সেই কুল পান্ডা কুল পান্ডা। সানডে হইয়া মানডে रोज खाओ अंडे, अरे मेरी जान मुर्गी के अंडे, आहा मेरी जान मुर्गी के अंडे, अंडा खिलाओ चिकन खिलाओ ऑमलेट खिलाओ, खिलाओ मुर्गी के अंडे ही अंडे, संडे हो या मंडे रोज खाओ आइसक्रीम। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো, কি খেতে হবে দাও দাও। এই যে চল আমার স্পেশাল রেসিপি। আমার কিন্তু এগে অ্যালার্জি আছে, এই কম। তাই হ্যাঁ খাবো। হ্যাঁ খাও। এই ভালো ভালো। ভালো ভালো, খুব ভালো। ওহ, তবে ডার্লিং, এবার তুমি একটা গান শোনাও। এই শুরু সামবেদ পর্ব, এবার বসে দেখি কি হচ্ছে। আসলে আজকে আমার গলাটা ঠিক ভালো নেই, গলাটা কেমন একটা খুশখুশ করছে। এই তুমি আজকে রেস্ট নাও, তাহলে অন্য কেউ গান গা। এ মা, রাগ করলি ভাই? না রাগ না করলি না? না না, আচ্ছা। চলো বসি বসি। আমরা সবাই একটা কোরাস গাই, হ্যাঁ? কোরাস? হ্যাঁ, বাংলা ব্যান্ড। বাংলা ব্যান্ড? হ্যাঁ। এই আমি বলি কি, এই সবাই জানে এমন একটা গান হবে, মানে এই জনগণটা। ও দাঁড়াতে হবে। আচ্ছা তাহলে সেই 90s এর গানটা হতো, মনে আছে? মিলে সুর মেরা তোমারা, সেটা গাই। হ্যাঁ, হ্যাঁ আমার লিরিক্সটা মনে আছে, আচ্ছা। তাই আমিও গাইবো। গাইবে? এই তোমরা একা কেন গাইবে? এই সুমি, এই সঞ্চারী, চল আমরাও একসাথে গাই। মিলে সুর মেরা তোমারা, सुर बने हमारा, सुर की नदियाँ हर दिशा से बहके सागर से মিলে बादलों का रूप लेकर बरसे हल्के हल्के ओ मिले सुर मेरा तुम्हारा, तो सुर बने हमारा। তোমার সুর মোদের সুর, সৃষ্টি করুক ঐক্য। ঐক্য নেই। তুমি, এবার আমাদের বেরোতে হবে। এই তুমি যে বললে গান শোনাবে, এই তো কি সুন্দর সবাই মিলে গান করলাম। আরে দাঁড়াও দাঁড়াও, আজকে দেখো কি আছে। হ্যাঁ আজকে আছে কলকাতার স্পেশাল চিকেন চপ। এই আমার অফিসের মিল পার্টিতে দেখেছিস আবার লে অফ হবে, হ্যাঁ? এবার তোমাদের অফিসে শুরু হলো বুঝি? ব্যাংকগুলোতে এগুলো রেগুলার ব্যাপার, বুঝেছো কিনা? এই ফুটপাতে গেলেই শুরু হয়। আমি ওসব নিয়ে না চিন্তা ভাবনা করা ছেড়ে দিই।
আরে কোনটা নিয়ে চিন্তা করবো বলতো? আগে চাকরি না আগে এক্সটেনশন? এখন ওই একটাই ফান্ডা বস, জিপ দিয়েছেন যিনি আর দেবেন তিনি, মালকা মালকা। এই চিকেন চাপটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিস প্লিজ। এই জানিস শান্তি আবার আমাকে টেক্সট করেছে যে তোদের বাড়িতে আমরা ইনভাইটেড। মা কেন তুই কি বললি? আমি কিছু বলি? আরে আজকে তো আমাকেও কল করেছিল। আমাকে বলছে হ্যাঁ রে তোদের থ্যাঙ্কসগিভিং কি প্ল্যান? হ্যাঁ এইভাবে বোঝার চেষ্টা করছে যে আমি কাকে কাকে কাল আজকে ডেকেছি। এইভাবে কি যে করে না, তো আমি ভাবছি অন্য কথা। ও জানলো কি করে রে? আরে বুঝতে পারলি না? ও ছাড়া আর কে বলবে? খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার সবাই মিলে পিন্ডি চটকে চটকে আহুতি দেওয়ার পালা, বুঝতে পেরেছেন? যজুর্বেদ পর্ব। হ্যাঁ, তোমরা কি খেয়াল করেছো এই অতনু কথা বলতে বলতে কিরকম নিজের মধ্যে হারিয়ে যাচ্ছে? আর বলো না, আমার মায়ের সেজো মামা সেও না সারাদিন নিজের মনে মনে এইরকমই কথা বলতো। আরে ও তো অফিসার নিজের মনে বকতে থাকে। আরে আমি তো এখানেই আছি। এই দাও তো খাবার, খাবার দাও, খাবার দাও। হ্যাঁ খাবার খাই। হ্যাঁ আমরা এবার উঠি তাহলে। উঠবে? উঠবে? খুব ভালো খেলাম, খেলে? খুব ভালো খেলাম। হ্যাঁ। হ্যাঁ। আরে বলছি দাঁড়া, ডেজার্টটা তো নিয়ে যাও। ডেজার্ট? হ্যাঁ ডেজার্টটা নিয়ে যাও, দাঁড়া দাঁড়া। না না, পেট একদম ভরে গেছে। পেট ভরে গেছে। পেট ভরে গেছে। আমার জুতোটা যে কোথায় রাখলাম? জুতো এ বাবা, তোমাদের এআই রোবটটাকে আনলে মারতে। কি সুন্দর খুঁজে দিত। আরে দেখ খুলে দাও না। খুঁজে দাও, খুঁজো। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। পেয়েছে। পেয়েছে, আসছি। আসছে। আরে অনন্তা, তোমাদেরকেও এই AI রোবটের গল্পটা দিয়েছে? উফ, এই আগের সপ্তাহে একটা পার্টিতে এদের সাথে দেখা হলো, সেখানেও এই AI রোবট নিয়ে এত হাসাহাসি হলো, কি বলবো। আর বলিস না, তার মধ্যে আবার অতটা জিজ্ঞেস করছে তোমাদের রোবটটা বডি ম্যাসাজ করতে পারে। মানে কি? আর তুই দেখলি সঞ্চারের স্কিনটা কি গ্লো করছিল? আরে ও ডেফিনেটলি পার্লার থেকে এসেছে। হ্যাঁ সেটাও তো আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তুমি কি পার্লারে গেছিলে? ও বললো না, তারা টাইম কোথায়? আরে বাবা, সঞ্চারী পার্লারে গেছে সেটা মানা যায়। আরে আমি তো দেখলাম অশোক ফেসিয়াল করে এসেছে। আমার কি মনে হয় জানিস, এই ওরা না ওই ভিকো টারমারিক ইউজ করে। यस विको टर्मरिक नहीं कॉस्मेटिक्स विको टर्मरिक आयुर्वेदिक क्रीम खील मुहासे को जड़ से मिटाए हल्दी चंदन के गुण इसमें समाए त्वचा की रक्षा करे आयुर्वेदिक क्रीम विको टर्मरिक आयुर्वेदिक টিং क्रीम টিং টিং। এই চিকেন চাপটা না দারুণ বানিয়েছে। আমরা ফেসবুকে একটা লাইভ করি আর এটা রিভিউ দিই। হ্যাঁ একদম একদম চল একটা সেলফি তুলে নি তার আগে। আরে দুটো ক্যামেরাম্যান বসে আছে, সেলফি কেন তুলবো? এই অনন্ত, আমাদের একটা ছবি তুলে দাও না। কি যে করে। বাবা থাক, আমরা বরং আগে একটা রিল করে নি চল। আমার বউ সুমি আমাকে খুব একটা আর ভরসা করে না যে ভালো ছবি তুলবো। আসলে সুমিকে আর দোষ দিই না, জানেন তো, এই ছবি তুলে তুলে না আমিও ক্লান্ত। কত ছবি তুলবো বলুন তো। অর্থাৎ আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ পর্ব অথর্ববেদে, নলেজ স্টোর হাউস অফ এভরিডে লাইফ। এই যে দৈনন্দিন জীবনের সুখ দুঃখ হাসি কান্না, এতেই তো জীবনের আসল জ্ঞান লুকিয়ে থাকে, তাই না? সমস্ত কিছুর শেষে সব কিছুর গন্তব্য সেই সোশ্যাল মিডিয়ার সাকসেস, আর নয়তো ফোনের স্টোরেজে মেমোরি ফুল অ্যালার্ট। এই সব কিছুর সাথে 90s এর একটা জিঙ্গলের খুব ভালো মিল পাওয়া যায়, জানেন তো? হামারা বাজাজ, মানে কমিউনিটি নিয়ে আর কি। হামারা মেজাজ হামারা ইয়ে রাজ, একটু শুনে দেখবেন নাকি? ये जमी ये आसमां, ये जमी ये आसमां, हमारा कल हमारा कल हमारा आज, बुलंद कम्युनिटी की बुलंद तस्वीर, हमारा मिजाज हमारा ये राज, हमारा मिजाज हमारा ये राज।